দেখো এখানে বেশ কিছু রাজশাহী বোর্ডের বিগত সালের এমসিকিউ ত্রিকোণমিতিক অধ্যায় থেকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগের সহিত এই এমসিকিউ সলভ করাগুলো একটু দেখবা, তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি আগের চেয়ে অনেকটা ডেভেলপ হবে। শুরুতেই 1 নম্বর প্রশ্নের দিকে তোমরা লক্ষ্য করো। 1 নম্বর প্রশ্ন, এখানে কিন্তু ত্রিভুজ একটা আছে, সমকোণী ত্রিভুজ, যেটা হচ্ছে ABC, যেখানে বি কোণটা সমকোণ এবং সি কোণ থিটা। এখানে লম্ব এবং ভূমি দেওয়া আছে এবং এখানে বের করতে বলছে tan থিটা ইনটু cot থিটা। এইটার মান আমাকে বের করতে হবে। tan থিটার ক্ষেত্রে আমরা লম্ব ডিভাইডেড ভূমি লিখতে পারবো 2√2 ডিভাইডেড 2, এটা লম্ব বাই ভূমি, এবং ইনটু এখানে কিন্তু আছে কি cot থিটা, তাইলে 2 উপরে যাবে, নিচে কি আসবে 2√2। দেখো এখন তুমি কিন্তু এই সবগুলাই কেটে দিতে পারবা। 2√2 কাটতেছে, 2 এবং 2ও কাটবে, তাইলে এখানে আমার রেজাল্ট পাচ্ছি 1। আমাদের অপশানে কিন্তু 1 আছে। দেখো খুব সহজেই কিন্তু এই এমসিকিউটা সলভ করা সম্ভব, তুমি যদি চাও এবং তোমার যদি প্র্যাকটিস থাকে, বারবার তুমি যদি চেষ্টা করো, তাহলে এই ধরনের এমসিকিউ করতে 10 সেকেন্ডও সময় লাগার কথা না। দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রাজশাহী বোর্ড 2023। এবার আসো, এখানে MN ও একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এখানে প্রথমে যে সত্যটা দেখো, থিটা ইজিক্যাল টু কত দেওয়া আছে এখানে 30 ডিগ্রি। দেখো একটা যদি সমকোণ হয়, বাকি দুই কোণ 30 ডিগ্রি করে হয়, তাহলে থিটা কোণটা এখানে কত হবে 30 ডিগ্রি হবে। এবারে cos থিটা ইজিক্যাল টু √3 ডিভাইডেড 2, এখানে অতিভুজটা কত হবে সেটা আগে বের করতে হবে। তুমি যদি বাকি দুইটার বর্গের সমষ্টির উপর রুট দাও, তাইলে কিন্তু অতিভুজ পেয়ে যাবা। এই যে দেখো √3 তার উপরে স্কোয়ার প্লাস 1 এর উপরে স্কোয়ার এবং রুট করো, তাইলে কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে কত পাবা, এখানে পাচ্ছ √3 প্লাস কত 1, সেখান থেকে √4 মানে কত 2। তাহলে দেখো আমার অতিভুজ কত আসছে 2 আসছে। তাহলে cos থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, ভূমি কিন্তু এইটা আর অতিভুজ কোনটা এইটা, তাইলে √3 ডিভাইডেড 2 এইটাও কিন্তু হচ্ছে। এবারে তুমি tan স্কয়ার থিটার মান যদি বসাও, এখানে tan থিটা সমান সমান কত বের হবে তোমার হচ্ছে লম্ব বাই ভূমি, আর সে তার উপরে স্কয়ার করো এবং 1 প্লাস করো, তাইলে দেখো তুমি রেজাল্ট কিন্তু 4 ডিভাইডেড 3 পাবা। তাহলে এখানে কিন্তু অ্যান্সার তিনটাই হবে। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আমি কিন্তু বেছে বেছে সব রাজশাহী বোর্ডের প্রশ্নগুলো কালেক্ট করছি এবং এগুলোই সলভ করানোর চেষ্টা করব। এখন এরপরে দেখো MNP, এইটা একটা সমকোণী ত্রিভুজ, যেখানে √3 এটা ভূমি, 1 এটা লম্ব, তাইলে অবশ্যই এই যে অতিভুজটা কত বের হবে 2 বের হবে। এখন cos p এর ক্ষেত্রে তুমি জানো cos p মানে cos থিটার ক্ষেত্রে তোমার কি হয় ভূমি ডিভাইডেড অতিভুজ, এখানে √3 কিন্তু ভূমি এবং অতিভুজ কত 2, তাইলে এটার মান কিন্তু √3 ডিভাইডেড 2 হচ্ছে। দেখো 22 এর প্রশ্ন, এবারে কোসেক থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান থিটা সমান কত হবে এটা বের করতে হবে। এখন এখানে তুমি কিন্তু এইটা যদি করতে চাও, তাহলে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ নিতে হবে। সমকোণী ত্রিভুজ যদি তুমি এটা নাও এবং তুমি যদি মনে করো যে 2 এর নিচে কিছু নাই, মানে কি আছে 1 আছে, তাহলে কিন্তু কোসেক থিটা সমান সমান তুমি পাচ্ছ অতিভুজ ডিভাইডেড লম্ব। এখন লম্ব এখানে কত হচ্ছে 1, লম্ব এখানে কত হচ্ছে 1 এবং 2 হচ্ছে অতিভুজ। এখন এইখানে বলছে কি tan থিটার ক্ষেত্রে কিন্তু লম্ব লাগবে, মাস্ট বি। তো লম্ব বের করার জন্য তোমাকে কি করতে হবে, অতিভুজ স্কোয়ার
মাইনাস 1 এর উপর কত হবে স্কোয়ার, তার উপরে কি হবে রুট, এন্ড সেখান থেকে তুমি কাজ করলে এখানে পাবা কত 4 মাইনাস 1, সেখান থেকে তুমি পাচ্ছ কত √3। এইটা হচ্ছে তোমার কি অতিভুজ বের হচ্ছে। তাইলে তুমি হচ্ছে tan থিটা সমান সমান কি বের করতে পারবা, দুঃখিত এটা অতিভুজ নয়, এটা হচ্ছে ভূমি বের হচ্ছে। তাইলে tan থিটা সমান সমান লম্ব বাই ভূমি, লম্ব কত 1 আর ভূমি কত √3, তাইলে 1 ডিভাইডেড কত আসছে √3 আসছে। খুব সহজেই এগুলো সলভ করা সম্ভব। এখন এরপরে আরেকটা প্রশ্ন দেখো, এইটার দিকে একটু লক্ষ্য করো। যদি সাইন ইন্টু 35 ডিগ্রি প্লাস এক্স হয় এবং √3 ডিভাইডেড 2 হয়, তবে এক্স এর মানটা বের করতে হবে। রাজশাহী বোর্ড 2023-এর এই প্রশ্নটি, এবং খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। এরকম প্রশ্ন অনেকবার পরীক্ষায় আসছে রাজশাহী বোর্ডে। তো এখানে তুমি সলভ করার জন্য তুমি এখানে কি করতে পারো, দেখো তুমি কিন্তু সাইন কত ডিগ্রির মান √3 ডিভাইডেড 2 এটা জানতে হবে। তুমি এখান থেকে পাবা যে সাইন 60 ডিগ্রির মান কি হচ্ছে √3 ডিভাইডেড 2। সেখান থেকে তুমি যদি উভয় পাশ থেকে সাইন কে আউট করে দাও, তাহলে 35 ডিগ্রি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কত থাকছে 60। সেখান থেকে এক্স এর মান বের হবে। তুমি 60 ডিগ্রি থেকে 35 ডিগ্রি যদি বিয়োগ করো, তাহলে কত আসছে 25 আসছে। আশা করি বুঝতে পারছো। এরকম আরেকটা প্রশ্ন আছে এখানে, এই যে দেখো 11 নম্বর এই প্রশ্নটা, সেম প্রশ্ন। আগে তোমাকে জানতে হবে যে ট্যানের ক্ষেত্রে √3 এর মান কত। এটা জেনে কিন্তু এই অঙ্কটা করতে পারবা, এবং এই অঙ্কটা রিপিট হয়েছে দেখো ঢাকা বোর্ড 22-এ, রাজশাহী বোর্ড 22-এ এবং যশোর বোর্ড 22-এ। এটা আসার মতো একটা প্রশ্ন, তাই এই প্রশ্নটা অবশ্যই প্র্যাকটিস করে যাবা। একটু আগে যেটা বের করলাম সেম ভাবে এটা বের হবে। এবারে দেখো এই একটা প্রশ্ন আছে 12 নম্বর এই প্রশ্নটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এখানে হচ্ছে sec থিটা প্লাস tan থিটা ইজ ইকুয়াল টু 5 ডিভাইডেড 2 আছে, তবে sec থিটা মাইনাস tan থিটা ইজ ইকুয়াল টু কত হবে। জাস্ট মানে হচ্ছে উল্টায়ে দিবা, 2 উপরে যাবে নিচে 5 আসবে। এই ধরনের ম্যাথে 2 উপরে যাবে 5 নিচে আসবে। এবারে আসো, এই যে এই ধরনের অঙ্ক দেখো, এইটা কিন্তু আমি এর আগে করছি। একটা কিন্তু cos p এর মানটা বের করছি। সেক্ষেত্রে তোমার হচ্ছে অতিভুজ দরকার। অতিভুজটা কিভাবে বের করবা, তুমি 2 এর উপর স্কোয়ার দাও প্লাস 3 এর উপর কি করবা স্কোয়ার দিবা, সেখান থেকে রুট, তাইলে কিন্তু তুমি এখানে পাবা কত 4 প্লাস কত পাচ্ছ 9। তাইলে তোমার এখানে কত আসছে রুট কিন্তু 13 আসছে। এখান থেকে তুমি কিন্তু সাইন বি এর মানটা বের করতে পারবা। এরপরে আসো দেখো, এই যে আবার আরেকটা ম্যাথ এটা আসছে 9 নাম্বার। এরকম ম্যাথ কিন্তু করলাম, এটা রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্ন। তো এটাও তোমরা প্র্যাকটিস করো, খুব সহজে বের হবে। এটার অ্যান্সার হবে 105 ডিগ্রি। এবারে দেখো 8 নাম্বার প্রশ্নটা, এটার দিকে একটু লক্ষ্য করো। এটা রাজশাহী বোর্ড 2023-এ আসছিল। tan a √1 মাইনাস সাইন স্কোয়ার a যদি হয়, তাহলে এটা কেমনি করব। tan এর ক্ষেত্রে তুমি এখানে কিন্তু লিখতে পারবা, হ্যাঁ tan এর ক্ষেত্রে লিখতে পারবা যে সাইন a ডিভাইডেড cos a, এবং তুমি এখানে কিন্তু হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এর পরিবর্তে লিখতে পারবা cos স্কোয়ার a। এখন দেখো এখানে কি হচ্ছে, এখানে একটু লক্ষ্য রাখো। এখানে আমি সাইন a ডিভাইডেড, আমি কিন্তু cos a লিখলাম, আর এই যে রুট আর স্কোয়ার কেটে যাওয়ার কারণে শুধু থাকবে এখানে কি cos a। এখন এইটা কেটে গেলে থাকতেছে কত সাইন a। তোমার এখানে কিন্তু অ্যান্সার আছে সাইন a। দেখো খুবই সহজ, তুমি যদি চেষ্টা করো তাইলেই হবে। এখানে এই যে 7 নাম্বার অঙ্কটা এমসিকিউ, দেখো এখানে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি আছে। এখন কট 60 ডিগ্রির মান 1 ডিভাইডেড √3, আর এই মানটা বসায় দিয়ে যদি তুমি ক্যালকুলেশন করতে পারো, তাইলে তোমার এই রেজাল্টটা হয়ে যাবে। তুমি চেষ্টা করো। এখানে আরো কিছু দেখার চেষ্টা করব। দেখো এই যে এই ম্যাথটা, যেটা হচ্ছে 25-এর 20 নাম্বার,
যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু √3 ডিভাইডেড কিছু নাই, তার মানে কিছু নাই মানে কি 1 আছে। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকাই ফেলো। তাহলে তুমি কি জানো এখানে যে লম্ব ডিভাইডেড ভূমি, লম্ব √3 আর ভূমি কত 1, সেই ক্ষেত্রে তোমার সেক থিটা বলছে, সেক থিটার সাথে সম্পর্ক হচ্ছে ভূমি আর অতিভুজের। অতিভুজ উপরে থাকবে, ভূমি নিচে থাকবে। অতিভুজ এখানে বের করে নিতে হবে, √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এখানে 2 আসবে, মানে এখানে হচ্ছে 4 প্লাস 1 সরি 3 প্লাস 1 আসবে, আর সেখান থেকে 4 এর উপর রুট থাকবে, তার মানে কত আসবে 2 আসবে। তাইলে অতিভুজ কত আসছে 2 আসছে। তাহলে তোমার হবে 2 ডিভাইডেড 1 অর্থাৎ 2 অ্যান্সার হবে। এইভাবে কিন্তু এগুলো সলভ করা যায়। এখানে দেখো আরেকটা 22 নাম্বার এই ধরনের ম্যাথ কিন্তু করলাম একটু আগেই, তোমাদের পারার কথা। রাজশাহী বোর্ড 2025-এর প্রশ্ন। এখানে দেখো এটা একটু আরেকবার ট্রাই করে ভালোভাবে করে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা একটু মনোযোগের সহিত দেখো। এই প্রশ্নগুলো বারবার রিপিট হয়। সাইন 90 ডিগ্রি মাইনাস কত থিটা। এখানে এখন সাইন কত ডিগ্রির মান √3 ডিভাইডেড 2 হবে। সাইন 60 ডিগ্রির মান √3 ডিভাইডেড 2। সেখান থেকে তুমি এখানে কি করবা দেখো, একটু লক্ষ্য রাখো। এখান থেকে উভয় পাশ থেকে যদি তুমি সাইনকে আউট করে দাও, তোমার থাকবে কত 90 ডিগ্রি মাইনাস কত থাকবে থিটা, আর এখানে থাকবে 60 ডিগ্রি। এখন দেখো তুমি থিটা যদি এই পাশে পার করে দাও আর 60কে যদি এই পাশে পার করে দাও, তাহলে থিটা ইজ ইকুয়াল টু কত আসবে 30 ডিগ্রি। দেখো তোমার অ্যান্সার কিন্তু এইটাই হবে, কত হবে 30 ডিগ্রি। এখন অপশানে কিন্তু আছে, দেখো 30 ডিগ্রি কিন্তু আছে অপশানে, এই যে 30 ডিগ্রি। হ্যাঁ, দেখো খুব সহজে কিন্তু হয়ে যাচ্ছে। এখন এই যে এইটা দেখো, এইটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015-তে আসছিল। কস থিটার মান নিচের কোনটি পারার কথা। কস থিটার ক্ষেত্রে অবশ্যই কি দরকার, তোমার হচ্ছে ভূমি এবং অতিভুজ, কিন্তু এখানে ভূমি নাই, তার মানে অতিভুজ কোনটা 5 এর উপর স্কোয়ার মাইনাস, এখন বাকি যেই বাহুটা আছে তার উপর স্কোয়ার, এর উপরে রুট তুলে দিবা। 25 থেকে কত বাদ যাচ্ছে 9, মানে 9 বাদ যাচ্ছে 9, এন্ড 25 থেকে 9 বাদ গেলে কত থাকবে, তোমার হচ্ছে 16 থাকবে। কত থাকবে √16। এখন √16 মানে কত 4, তাহলে এইটা কত আসবে, এইটা 4 আসছে। তাহলে এখন cos থিটার ক্ষেত্রে তুমি জানো কি ভূমি ডিভাইডেড অতিভুজ, ভূমি কত 4 আর অতিভুজ কত 5, তাহলে 4 ডিভাইডেড কত আসবে 5। এইটা হচ্ছে উত্তর, এবং এখানে আছে গ নম্বরে। খুব ইজি এগুলো, বুঝছো? তোমরা যদি একটু চেষ্টা করো তাহলে কিন্তু এগুলো পারার কথা, আর যদি চেষ্টা না করো তাহলে কিন্তু পারবা না। এখানে গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো আমি করাই দিছি, এবং তোমরা চেষ্টা করলে আরও কিছু সলভ করতে পারো। তোমরা তোমাদের বিভিন্ন ধরনের যে টেস্ট পেপারগুলো আছে সেগুলো দেখবা, সলভ করার চেষ্টা করবা, এবং সূত্রগুলো তোমার মাথায় রাখতে হবে, কারণ ফর্মুলা মাথায় না থাকলে প্রবলেম, এগুলো করতে পারবা না। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।